পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নে বলা ছিল একই দৈর্ঘ্যের তিনটি তারের ব্যাস যথাক্রমে 3 মিলিমিটার, 4 মিলিমিটার এবং 5 মিলিমিটার। তার তিনটির প্রত্যেকটিতে 6 × 10⁻³ নিউটন বল প্রয়োগ করায় এদের দৈর্ঘ্য যথাক্রমে 4%, 2% ও 1% বৃদ্ধি পেল। এই ছিল উদ্দীপক। গ নম্বরে বলেছে প্রথম তারের একক আয়তনে সঞ্চিত শক্তি কত। ঘ নম্বরে বলেছে দ্বিতীয় ও তৃতীয় তারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক। এই ছিল পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায় থেকে যে সৃজনশীল তার প্রশ্ন। এবার যদি উত্তরে যায় তাহলে আমাদের বলেছে প্রথম তারের একক আয়তনে সঞ্চিত শক্তি কত। তাহলে দেখো তো, প্রথম তারের একক আয়তনে সঞ্চিত শক্তি, তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তির সূত্র আমরা দুই ভাবে লিখতে পারি। U = ½ YL² / L²। এভাবে একটা লিখতে পারি, বুঝতে পেরেছো? আর আরেকটা ভাবে লিখতে পারি ½ × পীড়ন × বিকৃতি। এবার এই ম্যাথে যেহেতু ইয়ং গুণাঙ্কের মান বলা নেই আমার, তাহলে আমি এই সূত্রটা ইউজ করব না। তাহলে আমি ইউজ করব কোনটা? U = ½ × পীড়ন × বিকৃতি। এবার দেখো তো কি কি দেওয়া আছে। প্রথম তারের উপর তুমি কত নিউটন বল প্রয়োগ করেছো? 6 × 10⁻³ নিউটন। যদিও প্রত্যেকটা তারেই একই বল প্রয়োগ করা হয়েছে। তাহলে F এর মান 6 × 10⁻³ নিউটন। প্রথম তারের ব্যাস কত দেওয়া আছে? 3 মিলিমিটার। তাহলে D = 3 মিলিমিটার। তাহলে R = 1.5 × 10⁻³ মিটার। একবার লিখে দিলাম। আর কিছু দরকার? আরো দরকার কিছু। দেখো এখানে বলেছে প্রথম তারের, মানে প্রত্যেকটা তারে একটা 4%, 2%, 1%। এর মানে প্রথম তারে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে কত পার্সেন্ট? 4%। এই যে দৈর্ঘ্য বৃদ্ধিটা 4%, এটিকে আসলে বিকৃতি বলা আছে না? এটা মূলত কি বলা? L/L = কি? 4%, বা L/L = কত? 0.04 বলা। আর কেউ যদি এভাবে না বুঝো, সেভাবে বুঝবা যে আদি দৈর্ঘ্য হচ্ছে কত? L। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি ছোট স্মল এ, তার দৈর্ঘ্য বৃদ্ধি L = হচ্ছে কি? L এর 4%। তাহলে দিন শেষে ওই স্মল l/ক্যাপিটাল L = 0.04 আসবে। আর এই যেটা বলা আছে পার্সেন্টে, কিসে বলা আছে? দৈর্ঘ্য বৃদ্ধি যথাক্রমে 4%, 2%, 1%। এর মানে কি? 4% হচ্ছে কি? প্রথম তারে। এর মানে এটা কি? পার্সেন্টে বলা মানে কি? বিকৃতি বলে দেওয়া আছে। এবার এখানে বসাও U = ½ × F। এ মানে কত? πr², L/L। এবার মান বসিয়ে দিই। তাহলে ½ × F মানে হচ্ছে কত? 6 × 10⁻³ 3.1416। আর মানে কত? 1.5 × 10⁻³ আর হোল স্কয়ার ইনটু বিকৃতি মানে কত দেওয়া আছে? 0.04। একটু সুন্দর করে লিখে দেই, 0.04। এবার ক্যালকুলেশন করে দেখো কত আসে একক আয়তনে সঞ্চিত শক্তি। তাহলে 6 × 10⁻³ × 0.04 ডিভাইডেড 2 × 3.1416 × 1.5 × 10⁻³ তার হচ্ছে হোল স্কয়ার। ওকে, তাহলে দেখো কত আসে? 16.976 × 10⁻⁶। তাহলে এটা করলে আসে 16.976 × 10⁻⁶। ওকে, জুল একক আয়তন, তাহলে মিটার পার কিউব। তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তিটা আমি কত পেলাম? 16.976 × 10⁻⁶ জুল মিটার পার কিউব। এই ছিল গ নং প্রশ্নের উত্তর। ঘ নম্বরে কি বলেছে? দ্বিতীয় ও তৃতীয় তারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক। তাহলে কোনটা বেশি স্থিতিস্থাপক এই ধরনের ম্যাথ করতে গেলে আমরা কি করি? ইয়ং গুণাঙ্ক নির্ণয় করি, তাই না? যে তারের ইয়ং গুণাঙ্কের মান বেশি সেই তার বেশি স্থিতিস্থাপক। যদিও পীড়ন বের করেও করা যায়, যে তারের পীড়ন বেশি মানে কি আধানকারী বল বেশি সেই তার বেশি স্থিতিস্থাপক, এটাও করা যায়। এখন আমরা
এটা দুইভাবে করতে পারি। তুমি চাইলে দুইটা ইয়ং গুণাঙ্ক লিখে অনুপাত করেও করতে পারো, আবার সিঙ্গেলি ইয়ং গুণাঙ্ক নির্ণয় করতে পারো। আমরা সিঙ্গেলি নির্ণয় করে দেখব কার ইয়ং গুণাঙ্ক বেশি, তারপরে সিদ্ধান্ত নিব। তাহলে দেখো ঘ নাম্বার তো হয়ে গেল, এবার ঘ নাম্বার। তাহলে ঘ নাম্বার দ্বিতীয় তারের জন্য, দ্বিতীয় তারের জন্য ইয়ং গুণাঙ্ক y2 ইকুয়াল টু, যেহেতু একই পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে তাহলে এফ এফই রাখবো সবার ক্ষেত্রে সেম। যেহেতু তাদের আদি দৈর্ঘ্য সবার একই, তাহলে তাদের আদি দৈর্ঘ্যটাও কি আমি একই, তাহলে এল। তাদের যেহেতু ব্যাস আলাদা, এর মানে তাদের ক্ষেত্রফলটা আলাদা হবে। ব্যাসার্ধ আলাদা, তাহলে ক্ষেত্রফলটা কি আলাদা। তাহলে দ্বিতীয় তারের ক্ষেত্রফলটা আমি a2 ধরি। কি ধরি? a2। তাদের প্রত্যেকের কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি আলাদা আলাদা হয়েছে। দৈর্ঘ্য বৃদ্ধি কি হয়েছে? আলাদা আলাদা হয়েছে। তাহলে এই তারের দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আমি L2 ধরে নিই। আর তৃতীয় তারের জন্য আমি আগে সূত্রগুলো লিখি, তারপরে ম্যাথ করি। তৃতীয় তারের জন্য y3 ইকুয়াল টু fl বাই a3 l3 লিখতে পারি। এবার সাইড নোটে আসো। f মানে কত? 6 × 10⁻³ নিউটন। আদি দৈর্ঘ্য l, এলই রেখে দেই। a2। আচ্ছা, দ্বিতীয় তারের ব্যাস কত? 4 মিলিমিটার। তাহলে দ্বিতীয় তারের ব্যাস d2 ইকুয়াল টু 4 মিলিমিটার। তাহলে দ্বিতীয় তারের ব্যাসার্ধ 2 × 10⁻³ মিটার। ওকে, এবার দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধিটা কত পার্সেন্ট? 2%। কার 2%? আদি এর 2%। এর মানে এল এর 2%। তাহলে L2 ইকুয়াল আমি বলতে পারি 0.02 L। এই হচ্ছে আমার ডাটা। এবার এখানে বসাই y2 ইকুয়াল টু fl ডিভাইডেড পাই r2 স্কয়ার L2। তাহলে f মানে কত? 6 × 10⁻³ L 3.1416 2 × 10⁻³ তার হোল স্কয়ার 0.02 L। এই L আর L কি ক্যান্সেল। এইবার ক্যালকুলেশন করে দেখো কত আসে। তাহলে 6 × 10⁻³ ডিভাইডেড 3.1416 ইন্টু 2 × 10⁻³ তার হোল স্কয়ার ইন্টু 0.02। তাহলে এটা করলে আসবে 2.387 × 10⁻10। তাহলে 2.387 × 10⁻10 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এইটা হচ্ছে দ্বিতীয় তারের ইয়ং গুণাঙ্ক। এবার যদি তৃতীয় তার করি, তাহলে তৃতীয় তার যে ডাটাগুলো, সেই ডাটাগুলো একটু লিখে নেই এখানে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তৃতীয় তারের ডাটাগুলো একটু লিখে নেই। দেখো, তৃতীয় তারের জন্য এফ এর মান একই, যেহেতু একই পরিমাণ বল প্রয়োগ করেছ। তৃতীয় তারের যে ব্যাস d3 সেটা দেওয়া আছে 5 মিলিমিটার। এর মানে r3 এটা হচ্ছে 2.5 × 10⁻³ মিটার। দৈর্ঘ্য বৃদ্ধি কত? 1%। তাহলে কার 1%? আদি এর। দৈর্ঘ্য বৃদ্ধি L3 ইকুয়াল টু কত লিখতে পারি? 0.01 L। এবার এখানে বসাও y3 ইকুয়াল টু fl ডিভাইডেড পাই r3 স্কয়ার L3। তাহলে y3 ইকুয়াল টু f মানে কত? 6 × 10⁻³ L 3.1416 ইন্টু 2.5 × 10⁻³ তার হোল স্কয়ার ইন্টু L3 মানে কত? 0.01 L। 0.01 L। এটা একটু ভালো করে লিখি, তারপরে বোঝা যাবে না। 0.01। আরে জায়গা স্বল্পতা 0.01 L। এবার L ক্যান্সেল করে দাও, সুন্দর মতোটা ক্যালকুলেশন করে ফেলো। তাহলে 6 × 10⁻³ ডিভাইডেড 3.1416 ইন্টু 2.5 × 10⁻³ তার হোল স্কয়ার ইন্টু 0.01।
এর মানে 3.056 ইন্টু 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। এই হচ্ছে ঘটনাটা। তাহলে প্রথম তার না, দ্বিতীয় তার, তাহলে দ্বিতীয় তারের ইয়ং গুণাঙ্ক কত? 2.387 ইন্টু 10⁻10, আর তৃতীয় তারের ইয়ং গুণাঙ্ক কত? 3.056 ইন্টু 10⁻10। এর মানে আমরা বলতে পারি যে দ্বিতীয় আর তৃতীয় তারের মধ্যে দেখা গেল যে তৃতীয় তারের ইয়ং গুণাঙ্ক বেশি, 3 নাম্বার তারের ইয়ং গুণাঙ্ক বেশি। তাহলে দ্বিতীয় ও তৃতীয় তারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? আমরা বলতে পারি যে তৃতীয় তারটি বেশি স্থিতিস্থাপক। তৃতীয় তারটি বেশি স্থিতিস্থাপক কেন? কারণ তৃতীয় তারের ইয়ং গুণাঙ্ক দ্বিতীয় তারের ইয়ং গুণাঙ্কের চেয়ে বেশি। এই ছিল তোমাদের পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায় থেকে যে সৃজনশীল এসেছিল তার সমাধান।